চারদিকে অথই পানি, তলিয়ে আছে ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবন বাজি রেখে এভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন রেড ক্রসের সদস্যরা। আটকে পড়া বাসিন্দাদের জীবন বাঁচানোই তাদের মূল লক্ষ্য। এই মুহূর্তে আমরা বিমানের উপর নির্ভরশীল। আমরা মূলত আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতির জন্য অপেক্ষা করছি, যেন স্বাভাবিক হলে আমরা আমাদের উদ্ধার কাজ চালাতে পারি। এদিকে উদ্ধার কর্মীদের পাশাপাশি ভয়াবহ এই বিপর্যয় মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির প্রশাসন। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা কবলিত বেশিরভাগ বাসিন্দাকে। যদিও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ। ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 15,000, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছেন অন্তত 5 লাখ বাসিন্দা। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তাঘাট, সেতু এবং অন্যান্য অবকাঠামো। আমরা সবকিছু হারিয়েছি। বাড়িতে যা কিছু ছিল কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের বাড়িটি 2 মিটার উঁচু, কিন্তু এখন পানির নিচে। আমরা জানি না আমাদের বাড়িটি কি অবস্থায় আছে। হয়তো ধ্বংস হয়ে গেছে। সব হারিয়ে আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। এদিকে চলমান এই বন্যায় প্রদেশটির বেশ কিছু এলাকা পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াতেও। দেশটির মাসাই মারা জঙ্গলে আটকা পড়া 51 জন পর্যটককে নাটকীয়ভাবে উদ্ধার করেছে রেড ক্রস। স্থানীয় সময় বুধবার সকালে মাসাই মারা নদীর বাঁধ ভেঙে জঙ্গলের ভেতর পানি ঢুকে পড়লে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েন অসংখ্য পর্যটক। খবর পেয়ে তাদেরকে উদ্ধারে নামেন রেড ক্রসের সদস্যরা। পরে হেলিকপ্টারের সহায়তায় অর্ধশতাধিক পর্যটককে উদ্ধার করা হয়। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।